আপনার ভুলটা ছোট হোক বা বড় হোক, ইউটিউব কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে, যে কোনো চ্যানেলকে টার্মিনেট করে দিতে পারে। তো আমার ক্ষেত্রে সেই একটা ছোট্ট ভুল হয়েছিল, কিন্তু ইউটিউবের যে সিস্টেম, সেই সিস্টেম এমনভাবে বিল্ড করা। দেখুন, ইউটিউব প্রতিনিয়ত তার নতুন নতুন আপডেট নিয়ে আসে। কিছুদিন আগে একটা আপডেট নিয়ে এসেছিল ইউটিউব, মানে এখান থেকে কয়েক মাস আগে ইউটিউব আমাদের সকলের কাছ থেকে কিন্তু একটা অ্যাক্সেস নিয়েছিল এআইকে তারা ট্রেন করার জন্য। হয়তো অনেকে জানে, অনেকে জানে না। আর এই এআই রিলেটেড এই আপডেটের মাধ্যমেই কিন্তু ইউটিউব এই মুহূর্তে বেশ কতগুলি কিওয়ার্ডকে সেট করে রেখেছে। এই কিওয়ার্ডগুলোর জন্য আপনি যে কোনো ধরনের ভিডিও টাইটেল বা থাম্বনেল তৈরি করতে পারবেন না, কারণ এই এআই সিস্টেমের মাধ্যমে কিছু ওয়ার্ডসকে ইউটিউব এই মুহূর্তে ব্লক করে রেখেছে। আর যদি সেই ধরনের কিওয়ার্ডস আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেলের মধ্যেও যদি আপনি লেখেন, যে কোনো সময় আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক চলে আসতে পারে। আর এই মুহূর্তে প্রচুর চ্যানেলের সঙ্গে এই ধরনের ঘটনাও ঘটছে। যেমন ধরুন, আমাদের আজকের পডকাস্টের গেস্ট কৌশিককে সম্ভবত আপনারা অনেকেই চেনেন, যার একটা প্রায় 4 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, যেটিকে ইউটিউব সাম্প্রতিক সময়ে টার্মিনেট করে দিয়েছে। আর তার পেছনে কী কারণ ছিল, কারণগুলো ডিটেলসে আমরা জানবো কৌশিকের কাছ থেকে। ডিটেলসে জানার আগে আমরা আরও দু একটি ইউটিউবের লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, যেগুলো জানলে ডেফিনেটলি আপনিও একটু সতর্ক হয়ে ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমত, আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেলের বিষয়ে অত্যন্ত যত্নবান হন এখন থেকেই। এমন কোনো কিওয়ার্ড আপনি সেখানে রাখবেন না যেগুলোর দ্বারা কোনো অডিয়েন্সকে আপনি প্রলোভিত করতে পারেন, বা এমন কোনো কিওয়ার্ড সেখানে রাখবেন না যার মাধ্যমে প্রচুর ইনকামের অপরচুনিটি থাকতে পারে। গ্যারান্টেড, সিকিউর রিটার্ন এই জাতীয় যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলোকেও অ্যাভয়েড করবার চেষ্টা করুন। এবং তৃতীয়ত, আমাদের মধ্যে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যাদের প্রোডাক্ট ট্যাগিংয়ের অপরচুনিটি রয়েছে। যাদের চ্যানেলে প্রোডাক্ট ট্যাগিংয়ের সুবিধা রয়েছে, সেই সমস্ত চ্যানেলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে ইউটিউবের তরফে। সম্ভবত আপনিও রিসেন্টলি এই নোটিফিকেশনটা পেয়েছেন। যদি আপনার ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা আপনার দেখাচ্ছে না, সেই ধরনের প্রোডাক্টকেও যদি আপনি ট্যাগ করে দেন, অপ্রাসঙ্গিক প্রোডাক্টকে যদি ট্যাগ করে দেন এবং সেখান থেকে বেশি রেভিনিউ জেনারেট হবে যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আগামী দিনে যে কোনো সময় কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক চলে আসতে পারে। আর সেই জন্য প্রথমেই চেষ্টা করুন যে ধরনের প্রোডাক্ট আপনি দেখাচ্ছেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলেছেন, সেই ধরনের প্রোডাক্টগুলোকেই ট্যাগ করতে। ইউটিউবের তরফে জানানো হয়েছে, আপনি যদি আপনার চ্যানেলের কন্টেন্ট সেকশনে যান এবং সেখান থেকে যদি আপনি প্রোডাক্ট ফিল্টারকে সিলেক্ট করেন, তাহলে সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন প্রোডাক্টের মধ্যে এই ধরনের ভ্যালিয়েশন রয়েছে। ইন ফিউচার যদি আপনি আবার একই ধরনের ভুল করেন, তাহলে আপনার চ্যানেলের কিন্তু ইউটিউব শপিং অ্যাফিলিয়েটের যে প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের থেকে আপনার চ্যানেলটাকে বাদ দিয়ে দেওয়া হবে, যা ডেফিনেটলি আপনাকে আর্থিকভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে। যাই হোক, একজন নতুন ক্রিয়েটার এবং পুরনো ক্রিয়েটার যারা রয়েছেন, উভয়েরই কোন ধরনের গাইডলাইন্স, কোন ধরনের বিষয়বস্তুগুলোকে জেনে চ্যানেল তৈরি করা উচিত। আর বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল, যেখানে 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, টেক বর্মন, এই চ্যানেলটা কেন সাসপেন্ড হয়ে গেল জানবো সরাসরি চ্যানেলের ওনার, চ্যানেলের অ্যাডমিন কৌশিকের কাছ থেকে। শুরুতেই কৌশিক, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডিক্স প্ল্যানে। আপনার চ্যানেলে আমন্ত্রণ করার জন্য এবং আপনার দর্শক বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই তোমার কাছে জানতে চাইবো কৌশিক, এই মুহূর্তে কেমন আছো সেটা বলো। এই মোটামুটি চলছে, খুব ভালো নেই। আমাদের দর্শক বন্ধুরা অনেকে হয়তো কৌশিককে ইতিমধ্যেই চেনেন, তার একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল টেক বর্মন। এই চ্যানেলটা দীর্ঘদিন ধরেই ইউটিউবে রান করছিল এবং সাকসেসফুলি একটি চ্যানেল, যেখানে প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবারও ছিল। কিন্তু দুর্ঘটনাবশত হঠাৎ করেই এই চ্যানেলটিকে ইউটিউব টার্মিনেট করে দিয়েছে। শুধুমাত্র টেক বর্মন নয়, টেক বর্মনের পাশাপাশি এরকম প্রচুর চ্যানেল রয়েছে ইউটিউবে, যে চ্যানেলগুলো এই মুহূর্তে ইউটিউব টার্মিনেট করে দিয়েছে। কেন টার্মিনেট করে দিয়েছে, কি কি সমস্যার জন্য, আপনার চ্যানেলে কোনো ভুল না থাকা সত্ত্বেও আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যেতে পারে, কোন কোন বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, কোন নিয়মগুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এই মুহূর্তে, ইত্যাদি নানান বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। যা একজন বিগিনার ইউটিউবার হন বা আপনি দীর্ঘদিনের ইউটিউবার হন, যেরকমই হন না কেন, প্রত্যেকজন ইউটিউবারের জন্য ভীষণ ভীষণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা, যা নিশ্চিতভাবে আপনাকে একটা সুরক্ষিত ইউটিউব চ্যানেল তৈরি করতে সাহায্য করবে। আর সেই জন্য শুরুতেই কৌশিক, তোমার কাছে জানতে চাইবো, যখন তোমার চ্যানেলটা টার্মিনেট হয়ে গেল, সেই মুহূর্তে তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত ছিল? আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 3,81,500 সাবস্ক্রাইবার, সামথিং এরকম কিছু ছিল। 3,81,500 সাবস্ক্রাইবার। আচ্ছা, চ্যানেলটা তো হঠাৎ করে আর টার্মিনেট হয়নি, এমনটাও হতে পারে। দর্শক বন্ধুরা অনেকেই জানেন হয়তো যে
উইদাউট নোটিফিকেশনে চ্যানেল টার্মিনেট হয়ে যায়, আবার এমনটা হয় যে নির্দিষ্ট 3টে স্ট্রাইক আসার পরে চ্যানেল টার্মিনেট হয়ে যায়। এক্স্যাক্টলি তোমার চ্যানেলে কোন ধরনের স্ট্রাইকের জন্য চ্যানেলটা টার্মিনেট হলো? কপিরাইট নাকি কমিউনিটি গাইডলাইন? কোন ধরনের সমস্যার জন্য? কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে, কমিউনিটি গাইডলাইন। এখন আমরা যারা এই ইউটিউব রিলেটেড ইউটিউব টিপস ক্যাটাগরি নিয়ে কাজ করি, অনলাইন আর্নিং বা এই মানি মেকিং নিয়ে কাজ করি, সমস্ত চ্যানেলে কম বেশি স্ট্রাইক রয়েছে। ঠিক আছে, কারো চ্যানেলে একটা, কারো চ্যানেলে দুটো, কম বেশি সবার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আছে। তো সেই অবস্থায় কিন্তু অনেকেই কাজ করছে নিশ্চয়ই। তো এই অবস্থায় একটা সামান্য একটা ছোট্ট ভুল যে কোনো চ্যানেলকে টার্মিনেট করে দিতে পারে। তো আমার ক্ষেত্রে সেই একটা ছোট্ট ভুল হয়েছিল। সেই ভুলটা আমার নিজেরও কোনো ভুল না, কিন্তু ইউটিউবের যে সিস্টেম, সেই সিস্টেম এমনভাবে বিল্ড করা যে এখন কিন্তু যে কোনো কন্টেন্ট উড়ে যেতে পারে ছোটো ছোটো ভুলের জন্য। তো এই অবস্থায় আমার চ্যানেলটা গিয়েছে, মানে আমার দুটো স্ট্রাইক ছিল। তারপরে আমি কন্টেন্ট আপলোড করতে ছিলাম, কিছুদিন আমি কন্টেন্ট আপলোড করেছিলাম, তারপরে বন্ধ রেখেছিলাম। 1 মাস মতো আপলোড করেছিলাম, অনেক ভেবে চিন্তে সব কিছু ভেরিফাই করে আপলোড করেছিলাম, কোনো সমস্যা হয়নি। তারপরে আমি আস্তে 1 মাস গ্যাপ দেওয়ার পর আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করি, যাতে কোনো সমস্যা না হয়। তো সেই কন্টেন্টগুলোতে আমি কখনো ভাবতে পারিনি সমস্যা হবে। আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও ছিল মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয়। তো আমি ভেবেছিলাম যেহেতু এই ভিডিওতে স্ট্রাইকের কোনো ইস্যু হয়নি বা কমিউনিটি গাইডলাইন্সের কোনো সমস্যা হয়নি, তাহলে আমি এই টপিকের ভিডিও বানাতে পারি, এটা নিয়ে আমি কাজ করতে পারি, এতে কোনো সমস্যা হবে না স্ট্রাইকের। তো আমি সেটা ভেবে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম 30 মিনিটের। সেই ভিডিওটা আপলোড করি, আপলোড করার মাত্র 1 মিনিটের মধ্যে আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়, চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়। যেহেতু আমার দুটো স্ট্রাইক ছিল, সেই স্ট্রাইকের ফ্রিওয়ার্ড শেষ হতে আর 3 থেকে 4 দিন বাকি ছিল। এটাই হচ্ছে বড় ভুল। ঠিক আছে কৌশিক, এই মুহূর্তে আমাদের সামনে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পেজটা আমাদের সামনে ওপেন হয়ে রয়েছে, আমাদের দর্শক বন্ধুরা দেখতেও পাচ্ছেন। যে দেখো এখানে যে কি ধরনের কমিউনিটি গাইডলাইনে কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখে কাজ করা উচিত, সেই বিষয়গুলো এখানে যেমন উল্লেখ করা রয়েছে: ফেক এনগেজমেন্ট, ইম্পারসনেশন, এক্সটার্নাল লিঙ্ক, স্প্যাম, ডিসেপটিভ পার্টিসিপেন্ট অ্যান্ড স্ক্যামস, প্লেলিস্ট ইত্যাদি ইত্যাদি নানান বিষয় রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর রয়েছে, সেটা হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। এই সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তবে আমি তোমার কাছে স্পেশালি জানতে চাইবো যে তোমার চ্যানেলের মধ্যে যে দুটো স্ট্রাইক ইতিমধ্যে ছিল, প্রথমেই ছিল যেটা, সেই স্ট্রাইকগুলো এক্স্যাক্টলি কী কারণে, কোন ধরনের পলিসির জন্য এসেছিল? হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, দেখুন এই মুহূর্তে আমাদের সামনে যে পেজটা রয়েছে, আমরা বাংলাতে এটাকে ট্রান্সলেট করে নিয়েছি যাতে আমাদের দর্শক বন্ধুরা খুব সহজে বুঝতে পারেন। ক্ষতিকর এবং বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত নীতি, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। দেখুন এই কন্টেন্টটা এখানে লেখা রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন। দেখুন এখানে যে বিষয়গুলোকে উল্লেখ করা রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিভিন্ন রকমের ডেঞ্জারাস চ্যালেঞ্জ, যেটা শারীরিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিপজ্জনকভাবে কাউকে ভয় দেখানো বা প্র্যাঙ্ক, এই জাতীয় বিষয়, ক্ষতিকারক বিপজ্জনক অ্যাক্টিভিটি। এরপরে এর পাশাপাশি যেখানে যাদের বয়স 18 বছরের কম বা 11 বছরের কম, আমি যতটা মনে পড়ছে ইউটিউবের পরিভাষায় নাবালক অর্থাৎ হচ্ছে 11 বছরের কম বা 13 বছরের কম, এরকম একটা এজ গ্রুপ থাকবে। তো তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো বিপজ্জনক হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আশা করি আমাদের দর্শক বন্ধুরা এই বিষয়গুলোকে এখানে স্পষ্টভাবে বুঝতেই পারছেন যে কী কী বিষয় উল্লেখ করা রয়েছে। তবে এখানে দেখুন যে বিষয়গুলি উল্লেখ করা রয়েছে, আমি যতদূর জানি কৌশিকের টেক বর্মন এই চ্যানেলের মধ্যে কিন্তু এই বিষয়গুলির মতন তেমন কোনো ডেঞ্জারাস কোনো বিষয় ছিলই না, কিন্তু তা সত্ত্বেও এটাই হচ্ছে মূল বিষয়, তা সত্ত্বেও কিন্তু তার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি ইউটিউবের তরফে কিন্তু কখনো বলে দেওয়া হয় না যে আপনার চ্যানেলের মধ্যে এক্স্যাক্টলি কোন ধরনের প্রবলেম রয়েছে। একজন ক্রিয়েটার হিসেবে আপনি সচেতন হওয়ার জন্য যে খোঁজ সার্চিং সেটা আপনাকে নিজেকেই করতে হবে। তো আমি কৌশিকের কাছে জানতে চাইবো, কৌশিক তোমার চ্যানেলে যখন প্রথম যে স্ট্রাইকটা আসে এবং দ্বিতীয় যে স্ট্রাইকগুলো আসে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্টের আন্ডারে, যে ভিডিওগুলোকে ইউটিউব সরিয়ে দিয়েছিল,
তো হ্যাঁ তুমি তো তখন নিশ্চয়ই একটু ভাবার চিন্তা করার চেষ্টা করেছিলে যে আমার এই চ্যানেল হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সব কিছু দেখেছিলাম। আমার ফার্স্ট যে ভিডিওতে স্ট্রাইক আসে সেই ভিডিওটা ছিল গুগলে অ্যাড কীভাবে চালাতে হবে। ওকে, ঠিক আছে, যেটা ইউটিউব নিজেই প্রমোট করে। আর এটা একটা মানে দারুণ জিনিস, গুগল অ্যাড কীভাবে চালাতে হয়, গুগলে অ্যাড কীভাবে রান করতে হয়, কিভাবে গুগলে ওয়েবসাইটের অ্যাড চালাতে হয়, কিভাবে ইউটিউব ভিডিওকে প্রমোট করা যায় গুগল অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাডের যে সার্ভিসটা কিভাবে মানে শেখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। ওকে, ওরকম 15 মিনিটের ভিডিও। ওই ভিডিওতে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস বলেছি। কারণটা কি? কারণটা হচ্ছে ভিডিওর টাইটেল লেখা ছিল গুগলে অ্যাড চালিয়ে ইনকাম, এত টাকা ইনকাম, গুগলে অ্যাড চালিয়ে এত টাকা ইনকাম সম্ভব, যেটা বাস্তব, যেটা সত্যি সম্ভব। ওকে, এই স্কিলগুলো শিখে অনেকেই সত্যি ইনকাম জেনারেট করে, কিন্তু বাস্তব অর্থে ইউটিউব এখন, আগে সমস্যা ছিল না, এখন এমন কিছু কিওয়ার্ডকে জাস্ট অ্যাড করে দিয়েছে ওদের সিস্টেমে, এআই ইন্ট্রোডিউস করে সেই কিওয়ার্ডগুলোকে ধরে ধরে ব্লক করছে। এবং এটা পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে। কয়েকদিন আগে মানে এখান থেকে কয়েক মাস আগে ইউটিউব আমাদের সকলের কাছ থেকে কিন্তু একটা অ্যাক্সেস নিয়েছিল এআইকে তারা ট্রেন করার জন্য। হয়তো অনেকে জানে, অনেকে জানে না। এই আপডেটটা সম্পর্কে হয়তো জানি, অনেকে জানে। তো তারা কিন্তু পুরো সিস্টেমটাকে, তাদের পুরো ভিডিওকে এবং সমস্ত এই সিস্টেমেটিককে তারা পুরোপুরি হাতে নিয়েছে। মানে এআই ইন্ট্রোডিউস করে কোথায় কিভাবে কাজ করবে, কোন কিওয়ার্ডগুলোকে ব্লক করলে সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলোকে আউট করা যাবে, সেগুলো তাদের পুরো সিস্টেমে রয়েছে। মানে যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও যে কোনো পলিসির আন্ডারে শুধুমাত্র কিওয়ার্ড সেট করে দিলেই উড়ে যাবে, এরকম ব্যাপার। ভিডিওর ভিতরে কি থাকলো কি না থাকলো, টাইটেলে মেনলি এখন ধরছে এটাই। মানে ভুলটা হচ্ছে ওই টাইটেলে হয়েছিল, থাম্বনেল হয়েছিল, মেনলি কথা। তো কখনো ভাবিনি যে ওই সমস্ত ভিডিওতে এমন সমস্যা হবে, কারণ ওগুলো জেনুইন ভিডিও। সেকেন্ড ভিডিওতেও একই জেনুইন ভিডিও ছিল। সেকেন্ড ভিডিও ছিল বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা প্লে স্টোরে অ্যাপ্লিকেশন, খুবই দারুণ একটা জনপ্রিয় এক্সচেঞ্জার। আমি বেশি কিছু বলবো না, জাস্ট এক্সচেঞ্জার জনপ্রিয়। তো ওই অ্যাপ্লিকেশানটা কীভাবে মানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই ভিডিও ছিল, সিম্পল ভিডিও। কিন্তু ভিডিও টাইটেলে ছিল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এত ইনকাম জেনারেট করা যাবে, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে এখান থেকে একটা পোটেনশিয়াল রয়েছে, মানে কিছু জিনিস শিখে। এটাই জাস্ট টাইটেলে এটা কিন্তু মেনশন করা ছিল। যেহেতু অডিয়েন্স বেশি হুক হয় এই সমস্ত জিনিস দেখে, তারা আগ্রহ বোধ করে, শেখে, সেই জন্যই কিন্তু টাইটেলে এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হতো। তো এখন ওই কারণের জন্য এগুলো স্ট্রাইক, মানে 2-3 বছরের পুরানো ভিডিওতে স্ট্রাইক এসছে, ভাবা যায় না। যাই হোক, তারপরেও খুব সাবধানতার সহিত কাজ করছিলাম, তারপরে থার্ড স্ট্রাইক পড়ে গেল। কিন্তু এটা ভেবেইছিলাম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আগে থেকেই ভেবেছিলাম যে কোনো মুহূর্তে পড়তে পারে, কারণ এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেই অবস্থা দিক বিচার করে যে কোনো মুহূর্তে পড়তে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দুটোই এখন ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আবার অনেকে ভাবতে পারে যে তাহলে ভিডিওতে যা কিছু করা যাবে, কিন্তু না, এর নজরে কোনো কিছু বাদ যাবে না। ভিডিওর ভিতরে, ভিডিওর ডিসক্রিপশান, ভিডিওর ভিতরেও কিন্তু স্ক্যান হয়। ওকে, এই ইউটিউবের যে অ্যালগোরিদম, আমি এতদিন ঘাঁটাঘাঁটি করে যা জানতে পারলাম, তারা বিভিন্নভাবে স্ক্যানিং চালায়। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, বিভিন্ন স্টেপে স্ক্যানিং চালায়। তো অনেকে ভাবতে পারে ভিডিওর ভিতরে যা কিছু করলাম বেঁচে যাব, কিন্তু না, যে কোনো মুহূর্তে সেই কন্টেন্টটা কিন্তু ভিডিওর ভিতরেও স্ক্যান হয়ে যাবে। তো এমনটা না যে টাইটেলে এক জিনিস দেবো, ভিডিওর ভিতরে অন্য কিছু করব, হয়ে যাবে, এমনটা না। আর ইউটিউবের পলিসির বিরুদ্ধে এটা। কিন্তু এরকম তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, দেখো আমাদের পরিচিত না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওর ভিতরে এখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওর ভিতরে টাইটেলে এক জিনিস দিচ্ছে, ভিডিওর ভিতরে জাস্ট তারা বিভিন্ন রকম প্রমোশন চালিয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু করছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা করছে, ইউটিউবে অনেক ট্রিক রয়েছে যে ট্রিকগুলোকে কাজে লাগিয়ে করা যায়, কিন্তু এই ট্রিকগুলো তারাই কাজে লাগাবে যারা ভাবছে যে এটা ইউটিউবের নীতির বাইরে। তারাই কিন্তু এই ট্রিকগুলোকে কাজে লাগাবে এবং তারা কিছুদিনের জন্য হয়তোবা সাকসেস অর্জন করবে, কিন্তু এইভাবে ট্রিক লাগিয়ে বেশি দিন ইউটিউবে সার্ভাইভ করা যায়,
এটা কিন্তু বাস্তব। কৌশিক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউটিউবের এই যে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্টের যে সেকশনটা আমরা রয়েছে এই মুহূর্তে আমাদের সামনে, এখানে যেমন যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে তার মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে বিভিন্ন রকমের চুরি, হ্যাকিং, ডিজিটাল কন্টেন্টের পরিষেবা বা ফিশিং সাইট, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এই সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে এই ধরনের বিষয় রিলেটেড ভিডিও যদি কেউ তৈরি করে তাহলে সমস্যা হতে পারে, এবং বিশেষ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম বিষয় নিয়ে যদি কেউ প্রমোশনাল ভিডিও তৈরি করে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বভারতীয় স্তরে খুব বড় বড় চ্যানেল রয়েছে, খুবই বড় বড় চ্যানেল রয়েছে, আমি কোনো চ্যানেলের নাম উল্লেখ করতে চাই না, যে চ্যানেলগুলোতে কিছুদিন আগেও কিন্তু যে চ্যানেলগুলোকে প্রায় টার্মিনেট করে দেওয়ার উপক্রম হয়েছিল, বেশ কিছু চ্যানেল কিন্তু পরবর্তীকালে আবার ফিরিয়েও দিয়েছে। আবার বেশ কিছু চ্যানেলের মধ্যে 2টো করে স্ট্রাইকও ছিল, 3য় স্ট্রাইক পর্যন্ত তারা অপেক্ষা করে থেকে স্ট্রাইকটাকে রিমুভ করেছে এবং এই মুহূর্তে তারা সেফ রয়েছে। কিন্তু তাদের চ্যানেলের মধ্যেও দেখতে পাচ্ছি যে আবার তারাও সেম কাজ করা শুরু করেছে, তারা আবার সেই সেম কাজ করা শুরু করেছে। ভিডিওর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের প্রমোশনাল ভিডিও, কিন্তু কোনো রকমের সমস্যার কিছু নেই, কোনো সমস্যা হচ্ছে না চ্যানেলের মধ্যে, হবে না, তাহলে হবে না। কারণ হচ্ছে ইউটিউবের এই যে সিস্টেমটা, যে কারণে তারা এই সমস্ত এআই ইন্ট্রোডিউস করেছে যে যাতে প্ল্যাটফর্মটা সুরক্ষিত থাকে, ভালো থাকে, কিন্তু আদতে এই প্ল্যাটফর্ম থেকে যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু মিস্টেকলি মুছে যাবে। অনেক ক্রিয়েটাররা তারা ইউটিউবে কাজ করবে না, অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যারা কাজ করবে না। হিন্দিতে অনেকে আছে, বাংলাতেও আছে, অনেক অনেক চ্যানেল কিন্তু ডিলিট হয়েছে, আবার অনেক অনেক চ্যানেল আগামীতে ডিলিট হবে। আচ্ছা, তো এবার তাহলে কি তোমার কোথাও না কোথাও এটা কি মনে হয় যে এই মুহূর্তে ইউটিউবে কোনো কিছুকে শেখানো, বিশেষ করে এডুকেশনাল কন্টেন্ট বা হ্যাঁ, বিশেষ করে এডুকেশনাল কন্টেন্টে অনেক সমস্যা আছে। ইউটিউব বলে যে এডুকেশনাল কন্টেন্টের গুরুত্ব অনেক বেশি, কিন্তু না, এডুকেশনাল কন্টেন্টের ওপরে বেশি দিচ্ছে, মানে বিভিন্ন রকম পলিসি, আরও অনেক কিছু যেগুলো লাঘব হয় না হিসাব অনুযায়ী, কিন্তু সেটা ইউটিউব টিম বা ইউটিউব বোঝে না। তো এটা হচ্ছে, কিন্তু যারা এই তাদের পলিসি লঙ্ঘন করছে আদতে, তারা কিন্তু ঠিক তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে দিয়ে এগুলো হচ্ছে, তারা কিন্তু এই সমস্ত ভয় পায় না। খুবই সত্যি কথা, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে ইউটিউব এমন একটা সংস্থা বা এমন একটা ব্যবস্থা যার বিরুদ্ধে গিয়ে এখনও পর্যন্ত ইন্ডিভিজুয়ালি কোনো ক্রিয়েটারের শেষ পর্যন্ত কোনো কিছু বলার নেই। আমরা অনেক ইউটিউবারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি যেখানে তারা বড় বড় সমস্যার মধ্যে ফেস করেছেন, কিন্তু প্রত্যেকেরই একই ধরনের ধারণা যে ইউটিউবে যখন আমরা কোনো কিছু নিয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি বা অ্যাপিল করছি, সেগুলো কিন্তু বাস্তবে খুব একটা গ্রহণযোগ্যতা পাচ্ছেও না, এবং সমস্ত বিষয়টাই এআই ওরিয়েন্টেড। ফলে আপনি অ্যাপিল করলে যে সেটা যথোপযুক্তভাবে সেটা ট্রিটেড হবে, সঠিকভাবে আপনি একটা উত্তর পাবেন সেখান থেকে, সবসময় সেটা হচ্ছে না। তবু তার মধ্যে একটুখানি আশার আলো যে যখন ছোটোখাটো প্রবলেম আমাদের আসে তখন আমরা টিম ইউটিউবকে যদি এক্স হ্যান্ডেলে আমরা যদি টুইট করি তাহলেও কিছুটা ভালো ফিডব্যাক পাওয়া যায়। কিন্তু ইউটিউবের যে চ্যাট সেকশন, সেখানেও এআই ইন্ট্রোডিউস আছে, এক্সেও এআই ইন্ট্রোডিউস আছে, সব কিছু অটোমেটিক্যালি হচ্ছে রান এখন। মানে যেহেতু আমরা 2025 সালে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে, তো এখন সব কিছু কিন্তু এআই অটোমেটেড সিস্টেম না, হিউম্যানও আছে, কিন্তু হিউম্যান আগে এআই দিয়ে স্ক্যান করে, ঠিক আছে, এটা বুঝতে হবে। আগে কি হতো, আগে ভিডিও হিউম্যান বসে দেখতো, নির্বাচন করতো যে কোথায় ভুল আছে। এখন পুরোপুরি এআই জাস্ট স্ক্যান অ্যান্ড হয়ে গেল। হ্যাঁ, আমিও নিজেও লক্ষ্য করে দেখেছি। আমার কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক যখন এসেছে, আমি যখন অ্যাপিল পাঠিয়েছি 45 মিনিটের ভিডিও, অ্যাপিল করার সঙ্গে সঙ্গে 2 মিনিট 3 মিনিটের মধ্যে হয়তো ফিডব্যাক চলে এলো। তাহলে 45 মিনিটের একটা ভিডিওকে কীভাবে জাজ করা সম্ভব 2 মিনিটে 3 মিনিটের মধ্যে? সেটা বাস্তবিক সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে একটা অটোমেটিক একটা ফিডব্যাক সিস্টেম অটোমেটিকভাবে তৈরি করে রাখা হয়েছে, যেটা দ্বারা আমরা ইনস্ট্যান্টলি একটা ফিডব্যাক পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনার অ্যাপিলটা কোনো রকমভাবে বিবেচনা ছাড়াই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা দুঃখজনক হলেও এই সমস্যা বা এই পরিস্থিতির মধ্যে দিয়েই এখনকার বর্তমান ইউটিউবাররা চলছে। সুতরাং
এই বিষয় নিয়ে যারা নতুন ইউটিউবার রয়েছেন, যারা দীর্ঘদিনের ইউটিউবার রয়েছেন, প্রত্যেককেই কিন্তু সচেতন থাকতে হবে এবং বিশেষ করে আর্নিং রিলেটেড বা ইনকাম সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই ধরনের চ্যানেলগুলোকে কিন্তু আরও বেশি সতর্ক হতে হবে। তবে সবথেকে বেশি সতর্কতার অবলম্বন করতে হবে ভিডিও টাইটেল এবং থাম্বনেল উভয় দিক থেকেই। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওর ভিতরেও যেন তেমন কোনো সমস্যা না থাকে সেই বিষয়েও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে, অন্যথায় আপনার বহু পরিশ্রমের একটি চ্যানেল যে কোনো সময় বিরাট রকমের একটা সমস্যার মুখোমুখি হতে পারে। কৌশিক, এই পরিস্থিতিতে আমরা জানতে পারলাম তোমার কাছ থেকে অনেক পলিসি সম্পর্কে আলোচনা করলাম। এবার একটা বিষয় তোমাকে এটা জানি যে এই যে এত বড় একটা বিপর্যয় তোমার চ্যানেলটার মধ্যে হলো, তাহলে তার পরবর্তী স্তরে তুমি কি কোনো ব্যাকআপ চ্যানেল তৈরি করেছিলে? আমি ব্যাকআপ চ্যানেল একটা বানিয়ে রেখেছিলাম। আমার যখন সেকেন্ড স্ট্রাইক পড়ে, মানে দুটো যখন পড়ে, বর্মন টিপস নামে ওই চ্যানেলটা আমি বানিয়ে রেখেছিলাম। ভেবেও ছিলাম হয়তোবা আমার এই চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, সেজন্য বানাই। আমি তোমার তো চ্যানেলটা সেটাই হলো, কিন্তু আমি আদতে ভাবতে পারিনি যে হবে। এটা ভেবে বানিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে হবে, কারণ আমার চ্যানেলে আমি যে কন্টেন্টগুলো আপলোড করেছিলাম সত্যি সে কন্টেন্টগুলো দেখে অনেক মানুষ উপকৃত হয়েছে। আবার ওই কন্টেন্টগুলো কিন্তু খুব ভালো কন্টেন্ট ছিল, শুধুমাত্র ইউটিউবের এআই ভুলভাবে ফ্ল্যাগ করেছে কন্টেন্টগুলোকে। এটাই হচ্ছে আমার দুঃখের বিষয় যে আমি এমন একটা ভিডিও বানালাম যে ভিডিওতে সম্পূর্ণ এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করলাম আর ইউটিউবের কাছ থেকে আমি পেলাম একটা স্ট্রাইক। কিন্তু আমি যদি একটা প্রমোশন ভিডিও বানাতাম, সেই ভিডিওতে যদি স্ট্রাইক আমি পেতাম, তাহলে আমার মনে দুঃখ থাকতো না। তো এটাই হচ্ছে বড় মানে আফসোসের জায়গা। যাই হোক, কিছু বলার নেই। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা বর্মন টিপস এই চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলের মধ্যে এই মুহূর্তে 33টি ভিডিও রয়েছে এবং চ্যানেলের মধ্যে 1000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। 1084টি সাবস্ক্রাইবার ইতিমধ্যে এই চ্যানেলে 1800টি সাবস্ক্রাইবার এই মুহূর্তে এই চ্যানেলের মধ্যে রয়েছে এবং অত্যন্ত দ্রুত এই চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে আশা করা যায়। এবং এই চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চ্যানেলের ভিডিওগুলিও কিন্তু আপনাকে ইউটিউবের জার্নিকে আরও বেশি স্মুথ করে তুলতে অনেক বেশি সাহায্য করবে। আশা করব বর্মন টিপস এই চ্যানেল থেকে আপনারা ফুল সাপোর্ট দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আশা করা যায় যে বিগত চ্যানেল টেক বর্মন চ্যানেলের মতন এই চ্যানেলের মধ্যেও আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলিকে নিয়মিত পেতে থাকবেন। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি অন্তত একটু মোটিভেশন পাবো কাজ করার। ব্যাস এইটুকুই। নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের কাছে আমারও একান্ত অনুরোধ থাকবে যে যখন একজন ক্রিয়েটার তিনি বিশেষ পরিস্থিতির মধ্যে এত বড়, তিনি প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল কৌশিকের, তো কৌশিকের এই বিপর্যয়ের দিনে তার পাশে থাকাটা আমার মনে হয় খুবই জরুরি। আমি কখনোই এটাকে সমর্থন করি না যে আমি কারো চ্যানেলের মধ্যে অডিয়েন্সকে ঢুকিয়ে সেখান থেকে সাবস্ক্রাইবার বাড়ানো, এইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি দাঁড়াবো তখন যেন আমরা প্রত্যেকের পাশে থাকি। আর সেই জন্যই আমি বলবো যে বর্মন টিপস এই চ্যানেলের সদস্য আপনারা অবশ্যই হবেন এবং এই চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন, যাতে একটা মোটিভেশন অবশ্যই এই ক্রিয়েটার হিসাবে কৌশিকের মধ্যে যেন আসে আপনাদের সমর্থনের মধ্যে দিয়ে। তোমার কাছে জানতে চাইবো যে এই চ্যানেলটির পাশাপাশি আর কি কোনো চ্যানেলের কথা ভেবেছো বা অন্য কোনো টপিকের কথা ভেবেছো? কারণ টেক বর্মন যে বিষয় নিয়ে তুমি ভিডিও বানাচ্ছিলে, এখানেও আমরা দেখছি সেই একই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছ। তো এই ধরনের অন্য কোনো বিষয় নিয়ে কি ভাবনা চিন্তা করছো? হ্যাঁ, অন্য কোনো বিষয় আসবে, যেগুলো খুব ভালো কিছু আসবে ভালোভাবে, সেগুলো আমি ভাববো। শুধুমাত্র একটু মোটিভেশনের প্রয়োজন। মোটিভেশন আসলে অবশ্যই আবার ভালো কিছু নিয়ে ফিরবো। আগের মতো যেভাবে কাজ করতাম, কাজকে চেঞ্জেস করব। অবশ্যই আমি এই ধাক্কা থেকে অনেক কিছু শিখেছি, সেটা অবশ্যই আশা করি পরবর্তী দিনে আমি সেগুলো সব ঠিক করে নেব এবং ভালোভাবে কাজ চালিয়ে যাব। এই ওকে, তাহলে তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো যে আমাদের যারা নতুন দর্শক রয়েছে, নতুন দর্শক, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এত বড়গুলো বিপর্যয়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তুমি আজকে ভিডিও বানিয়ে যাচ্ছ, তো নতুন ক্রিয়েটারদের সাফল্যের জন্য তুমি কি বলবে? কোন ধরনের টপিক নিয়ে কাজ করলে এই মুহূর্তে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? ইউটিউব অ্যালগরিদমের মধ্যে যে পরিবর্তনগুলো এসছে সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন ইউটিউবারদের কীরকম এই সময় যদি অ্যাকচুয়ালি যদি কেউ ইনস্ট্যান্ট ইউটিউব থেকে গ্রোথ পেতে চায়, তাহলে এআই কন্টেন্ট নিয়ে কাজ করা ভালো হবে। এখন যেটা চলছে বিভিন্নভাবে এআই কন্টেন্ট মানে জাস্ট বানিয়ে দিলাম ছেড়ে দিলাম এমনটা না।
মানে সেখানে নিজের ভ্যালু অ্যাড করতে হবে, অ্যাড করে নিজস্ব বুদ্ধি খাটিয়ে কিন্তু এমন কিছু কন্টেন্ট বানানো যায় যে কন্টেন্টের গ্রোথ ভালো, মানে শর্ট টাইমের জন্য, কিন্তু লং টাইমের জন্য এখন আরও অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। তবে এই টেক ক্যাটাগরির কন্টেন্ট না বানানোই ভালো। অবশ্যই অবশ্যই, কারণ এই টেক ক্যাটাগরি বলতে দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনি যে বর্মন টিপসের যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, বা আমি পার্সোনালি আমার চ্যানেলের কথাও যদি বলি, আমাদের এই ধরনের চ্যানেলগুলোর কিন্তু খুব যে আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিত, দেখে উপকৃত হন, পার্সোনালি আমি বলতে পারি যে আমার চ্যানেলটাকে যদি আপনাদেরকে একটুখানি দেখাই প্রাসঙ্গিকভাবে, দর্শক বন্ধুরা দেখুন, আপনারা ভিডেক্স প্ল্যান এই চ্যানেলটার সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচিত। এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে আপনাদেরকে একটু যদি দেখাই, দেখুন এই চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো দেখে কিন্তু প্রচুর ক্রিয়েটার প্রচুর চ্যানেল তৈরি করেছেন এবং প্রচুর সাফল্য পেয়েছেন। কিন্তু আলটিমেটলি যে সাফল্য এই ভিডিওগুলো দেখে ক্রিয়েটাররা পেয়েছেন, আমার চ্যানেলের সাফল্য কিন্তু ততটা বড় নয়। তো তার পিছনে একটা কারণই হচ্ছে এই ধরনের চ্যানেলের অডিয়েন্সের সংখ্যা ভীষণ রকমের কম, আর একজন মানুষ যখন সফল হয়ে যান, সাফল্য পেয়ে যান, তার আর এই ধরনের চ্যানেলের মনোযোগী হওয়ার মতন সময় হাতে থাকে না। সুতরাং আপনি যদি অবশ্যই আপনি এই চ্যানেলগুলো থেকে আপনি সাহায্য পাবেন, কিন্তু বাস্তবিক যদি আপনি ভাবেন যে এই ধরনের চ্যানেল বানিয়ে আপনি সফল হবেন, তাহলে আমার মনে হয় যে এই মুহূর্তে 2025 সালে এই ধরনের চ্যানেল বানিয়ে খুব একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ ওভারঅল এর অডিয়েন্সের সংখ্যা কিন্তু সত্যিই সীমিত। কারণ যারা ইউটিউবার হতে চান শুধুমাত্র তারাই কিন্তু এই ধরনের অডিয়েন্স। এর পাশাপাশি যদি আপনি এন্টারটেইনমেন্ট আগামীতে আরো সীমিত হবে, আরো সীমিত হবে, আগে আরো সীমিত হবে। তার পিছনে একটি বড় কারণ হচ্ছে, দেখুন ইউটিউবের সাফল্য লাভ করবার জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটা কীরকম সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আপনাকে সফল করে দেবে। আমরা হয়তো অনেক সময় আমরা বিগত দিনে 2018, 19, 20, 21, 22, আমরা 21, 22, আমরা 2020, 21, 22 এই সময় ভিডিও তৈরি করতাম যে চ্যানেল কীভাবে সেটিং করবেন, চ্যানেলে কীভাবে কোন কিওয়ার্ড লাগাবেন, চ্যানেল কীভাবে এসইও করবেন। বাস্তবিক 2025 সালে এসে কিন্তু এই জিনিসগুলোর গুরুত্ব দিনের পর দিন কমেছে। এখন প্রায় এসইও ভ্যানিশ হয়ে গেছে, এসইওর প্রয়োজনীয়তাই নেই। এবং সেই সঙ্গে সঙ্গে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনের গুরুত্ব কিন্তু দিনের পর দিন কমছে। বিশেষ করে ট্যাগের গুরুত্ব ভীষণ রকমের কমে গেছে। সুতরাং বুঝতেই পারছেন যে ইউটিউবের অ্যালগরিদম কতটা আপডেটেড হয়েছে। যদি আপনার ভিডিও ভালো হয়, যদি আপনার মধ্যে পোটেনশিয়ালিটি থাকে, যদি আপনার মধ্যে ইউনিকনেস থাকে, যদি আপনার মধ্যে কোনো সম্ভাবনা থাকে, নিশ্চিতভাবে আপনি ভিউ পাবেন। অর্থাৎ ভিডিও বানানোতে আপনাকে মনোযোগী হতে হবে। কোনো রকমের যদি ভাবেন যে আপনি টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আপনি বিরাট সাফল্য পাবেন, সেটা কিন্তু বাস্তবিক হবে না। কোনো সেটিংস আপনাকে হঠাৎ করে ওভারনাইট প্রচুর সাফল্য এনে দেবে, সেটা কখনোই হবে না। সেগুলো একদমই এই মুহূর্তে কোনো কার্যকারী কোনো কিছু নয়। সুতরাং ভিডিও বানানোতে মনোযোগী হন। আমাদের চ্যানেলের মধ্যে এ ধরনের প্রচুর ভিডিও রয়েছে, কোন ধরনের ভিডিও কিভাবে বানাতে হয়, কোন ধরনের অ্যাপ্লিকেশনসগুলোকে কিভাবে আপনি ব্যবহার করে আপনি সাফল্য লাভ করবেন, এ সম্পর্কে প্রচুর টিউটোরিয়াল ভিডিওস রয়েছে যেগুলো আপনাকে সহায়তা করবে। কিন্তু আলটিমেটলি আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে আপনার কোনো অ্যাপ্লিকেশন, কোনো রকমের কোনো ভিডিও আপনাকে সহায়তা করতে পারবে না। সুতরাং ভিডিওগুলোকে দেখুন, অ্যাপ্লাই করতে থাকুন এবং সফলতা পান। আর এই জন্যে আমরা বলছিলাম যে ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের এই ধরনের চ্যানেল এই মুহূর্তে এর জনপ্রিয়তা যেমন কমছে, ঠিক তেমনই আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও বানিয়ে সাফল্য পেতে চান, তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের চ্যানেলের মধ্যে আর বোধহয় এই মুহূর্তে না আসাই ভালো। এর পাশাপাশি যদি আপনি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, তাহলে সেখানে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। নতুন ক্রিয়েটার যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তাদেরকে একটু ভাবতে হবে এবং সঠিক ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং তাকে ডিমোটিভেট হলে চলবে না, তার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে মেনলি। এটাই ইউটিউবে কোনো শেডিং এসেও কাজ করে না, জাস্ট মাইন্ডসেটটা কাজ করে, এইটা বুঝতে হবে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বিভ্রান্ত হয়ে যায় চ্যানেলের মনিটাইজেশনটা কিভাবে করব, চ্যানেলটাকে কিভাবে ভিডিও কিভাবে টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, এই যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে। এখন এআই আছে তো, চ্যাট জিপিটি আছে, জাস্ট ওখানে প্রশ্ন করলে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। যেহেতু ইউটিউবও এআই রান করছে, এখন সমস্ত সিস্টেম সবাই এআই রান করছে, তাহলে আমরা কেন এআইকে কাজে লাগাবো না? নিশ্চয়ই এআইকে কেন আমরা আমাদের নিজের কাজে লাগাবো না? এটাই হচ্ছে
নতুন যারা রয়েছে তাদেরকে অবশ্যই মিনিমাম যে অ্যাপ্লিকেশনটা চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি সম্পর্কে একটু শেখা উচিত এবং চ্যাট জিপিটিতে কীভাবে কমান্ড দিতে হয়, কিভাবে জাস্ট বাংলায় প্রশ্ন করলে সঠিক উত্তর দেয়। কোনো মনের প্রশ্ন থাকলে কি ভিডিও বানাবে, কোন টপিকে ভিডিও বানালে ভালো হবে, যে কোনো জাস্ট ওখানে টাইপ করলে অ্যান্সার দিয়ে দেবে। তাহলে চ্যানেলে কোন সেটিং রাখতে হবে, কী রাখতে হবে, সব কিছু ইনস্ট্যান্ট পাওয়া যাবে ওখানে। এরপরেও যদি কোনো রকমের সন্দেহ থাকে, চ্যানেল মনিটাইজেশনে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ, সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ করবার পরে যখন আপনি চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আপনি সেন্ড করছেন, তখন পরপর কোন প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই সম্পর্কিত বিষয়গুলি যদি জানতে চান ডিটেলসে, তাহলে আমাদের চ্যানেলে এই ভিডিওটিকে দেখতে পারেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবার সম্পূর্ণ নিয়ম, এই ভিডিওটিকে যদি আপনি দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য এক্স্যাক্টলি কোন কোন স্টেজগুলোকে আপনাকে পার করতে হবে, কিভাবে করতে হবে। এর জন্য আপনাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমাদের চ্যানেলে এই ভিডিওটিকে দেখুন, আর এটিকে দেখলেই আপনি ডিটেলসে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার চ্যানেলের ক্রাইটেরিয়া বা থ্রেশহোল্ডগুলো পূরণ হবার পরে আপনাকে কি করতে হবে। আপনি নিশ্চিতভাবে বাড়িতে বসেই ইউটিউব থেকে উপার্জিত অর্থ আপনার ব্যাংকের মাধ্যমে আপনার হাতে নিয়ে আসতে পারবেন। কৌশিক, আজকের ভিডিওতে আশা করি আমাদের দর্শক বন্ধুরা তোমার চ্যানেলটিকে আরেকবার তোমার চ্যানেলটি আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, বর্মন টিপস। এই চ্যানেলটিকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে রেখে এই চ্যানেলটিকে আপনারা একটু সমর্থন জানান অবশ্যই, যা একজন ক্রিয়েটারকে অনেক বেশি মানসিকভাবে একটু শক্তি যোগাতে মানসিকভাবে তাকে একটি শক্তি যোগাতে সাহায্য করবে। আর সেই জন্য এই চ্যানেলের সদস্য হয়ে আমাদের কৌশিকের পাশাপাশি থাকবেন বলে আমার একান্তই আশা। কৌশিক, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে বলো। সবাই একটু সাপোর্ট করবে, এইটুকু জাস্ট আমি যাতে একটু মোটিভেশন পাই, সবাই পাশে থাকবে, একটু সাপোর্ট করবে, এইটুকুই চাওয়া, আর কিছু না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সকলকে ভালো কিছু শেখানোর, কোনো রকম কোনো সমস্যা হলে যতটুকু সম্ভব চেষ্টা করব আমি সেই সমস্যার সমাধান করার। তাহলে দর্শক বন্ধুরা জানতে পারলেন যে চ্যানেল ভিডিও তৈরি করলেই হবে না, শুধুমাত্র ভিডিও তৈরির পাশাপাশি ইউটিউবের যে সমস্ত পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোর সম্পর্কেও আপনাকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে এবং পলিসিগুলোকে মেনটেন করে আপনাকে চলতে হবে। কারণ সবসময় যে ইউটিউবের কাছ থেকে আপনি সদুত্তর পাবেন এমনটা নয়, কিন্তু আপনাকে সচেতন থেকে যদি আপনি ইউটিউবে কাজ করতে থাকেন এবং সবথেকে বেশি দর্শক রয়েছে যে ক্যাটাগরিতে যে বিষয়গুলির মধ্যে, সেই ধরনের বিষয় নির্বাচন করে যদি আপনি এগিয়ে যেতে পারেন এবং আপনার ক্রিয়েটিভিটি, আপনার অভিনবত্ব, ইউনিকনেস যদি আপনি দেখাতে পারেন, তাহলে ইউটিউবে নিশ্চিতভাবে অত্যন্ত দ্রুত আপনি সফল হয়ে উঠতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা আজকে ভিডিওটিকে এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটিকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।